আসলে যেই প্রবন্ধটি দেওয়া হয়েছে সেটার উপর আলোচনা করাই নিয়ম, সে বিষয়ে আসছি আমি এখন। তো আলহামদুলিল্লাহ, শেখে যে কথাগুলি উল্লেখ করেছেন প্রথমে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা মৌলিক জিনিস মানুষের মধ্যে, যে মতভেদ কেন হয় এবং কেন হবে, এটা তিনি উল্লেখ করেছেন। এবং এটা আসলে বাস্তব কথা হচ্ছে, মতভেদ হবেই। মতভেদ থাকাটাই হচ্ছে বাস্তব, না থাকাটা এটা অস্বাভাবিক জিনিস। মতভেদ থাকবেই, মতভেদ হবেই, কারণ মানুষের মত আছে। আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। সবার বিবেক সমান নয়, সুতরাং মতভেদ হবেই। বিবেকের যেহেতু ভিন্নতা আছে, মতভেদের ভিন্নতা আসবেই। তারপর শেখ উল্লেখ করেছেন মুখালিফিন কারা। এখানে আমি শেখ হয়তো সময়ের অভাবে পরিপূর্ণ করেনি, যেমন যেটা বলেছেন। এটা উপর উঠাবেন, এটা উঠবে না, থাক। তো যেটা তিনি সময়ের অভাবে বলেন নাই, অত বলবেন তার ছিল, সেটা হচ্ছে আসলে ভিন্ন মত যারা পোষণ করে সব একরকম না, এক পাল্লায় মাপলে হবে না। আমি কয়েকটি জিনিস, যেহেতু ভিন্ন মত পোষণের বিষয়টা আসছে, একটু পরেই আর একটু ভিন্ন দিকেই যাব। আগে প্রথমে আলোচনা করছি, ভিন্ন মত পোষণকারী হতে পারে কাফের, হতে পারে যোদ্ধা, মুরতাদ, দিন বিরোধী, হতে পারে কাফের যারা আমাদের সাথে ভালো সুসম্পর্ক বজায় রাখে চলে। সবার সাথে একরকম আচরণ হবে না। আপনারা জানেন, যদি যোদ্ধা হয়, ঝগড়াকারী হয়, অথবা দিন বিরোধী হয়, মুরতাদ হয়, তাদের নাম ধরে মেনশন করে বলতেই হবে, এবং সমালোচনা তাদের এটা ফরজ ওয়াজিবের ভিতরে পড়ে যায় ইমানদারের, এবং সেটা করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা উত্তর দিতেন কবিতার মাধ্যমে, আপনার মনে আছে সেটা? এটা জরুরি জিনিস। তাহলে কাফের হলে তার সমালোচনা কি হবে সেটা আলাদা কথা, হয়তো তাদের উদ্দেশ্য এটা নাই। আজকে লেখার দরকার ছিল যে ভিন্ন মতামত, মুসলিম ভিন্ন মতামত কথা ভালো ছিল মুসলিমদের মধ্যে, এটা ভালো ছিল, কারণ বিরাট ব্যাপার, সেটা আলোচনা করবে কোন দিনে, কয়দিনে। দ্বিতীয়ত, যাদের ভিন্ন মতাবলম্বী আছে তারা হচ্ছে বেদাতীরা। বেদাতের সংজ্ঞা নির্ধারণে এক একজন এক এক রকম। আপনি আমাকে বেদাতি বলবেন মাথার মধ্যে, যেহেতু আমি কাপড় দিয়েছি, হ্যাঁ। কেউ কেউ আবার আমি আপনাকে বেদাতি বলবো যে আপনি দেখতে তো, হ্যাঁ, দেওয়ান বাগি টুপি নিছেন, ইত্যাদি ইত্যাদি, কত রকমের বেদাতি কথা বলতে পারে। কিন্তু বেদাত নির্ধারিত হবে কি করে? বেদাত নির্ধারিত হবে সুন্নাহর বিপরীতে আসলে, তাই তো? একটা মাপকাঠি তো আমাদের আছে। তো বেদাতি যাদের কি আচরণ হওয়া উচিত? অবশ্যই ঘৃণা থাকা উচিত, মাস্ট। এখানে কোনো রকম ছাড় নেই। মানসিকভাবে ঘৃণা থাকবেই, তার আমলটাকে, তার ব্যক্তিকে না বলছি না, আমলটাকে ঘৃণা করতে হবে। এক, সে যদি কোনো দাইলাল বেদা হয়, বেদাত দিকে আহ্বানকারী হয়। একটি হচ্ছে বেদাত করেছে, আরেকটি হচ্ছে বেদাতের প্রতি আহ্বানকারী হয়, দুটো ভিন্ন জিনিস। বেদাত দিকে আহ্বানকারী হলে তাকে অবশ্যই তাকে পরিত্যাগ করে চলতে হবে, এটা নিয়ম, এটা ইসলামের মৌলিক কায়দা, এটা থেকে দূরে সরার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত হচ্ছে, তারা যদি কোনো এমন কিছু রেখে গিয়ে থাকে বেদাতিরা, যেটা বেদাতের দিকে মানুষকে আহ্বান করে, সেটা থেকে সাবধান করতে হবে। এই সাবধান করা এটা আমানত, এটা আলেমদের কাঁধে, এটা আমানত। যদি সাবধান না করা হয়, তাদেরকে যদি লুকোচুরি করা হয়, তাহলে এটাই আমানতের খেয়ানত করা হবে। আপনারা দেখেন কেউ কোনো এরকম করছে কি না, এটা আমার বলার বিষয় না। আপনি দেখে নেন যে ইতিহাসে কেউ ভুল করেছে কি না, ভুল বই লিখেছে, ভুল তফসির করেছে, সেগুলি না বলাটা অন্যায়, বলতে হবে। কিন্তু তাদেরকে আক্রমণ করে না, তাদের ভুলটাকে ধরিয়ে দিয়ে, এবং তাদের যারা অনুসারী আছে তাদেরকে এই বিষয়ে সাবধান করা এটা জরুরি জিনিস। এটা না করলে আপনার এই ঐক্যের কোনো মূল্য হয় না, এই ঐক্যের কোনো দাম নেই, 94 দাম নেই এটার। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে তাদের বেদাতীদেরকে কাফের বলা, এটা কিন্তু আমাদের কাজ না, তাকফির করা উচিত না। যদি তাদের মধ্যে কেউ জীবিত থাকে, অথবা দাইলাল বেদা হলো, তাদেরকে নসিহত করা এবং হক পথে ডাকার ব্যাপারে চেষ্টা করা, এটা উচিত। তাদেরকে অবস্থা অনুসারে তাদেরকে নসিহত করা উচিত। সর্ব অবস্থা তারা নিবে না, নসিহতের নিয়ম কারণ জানা আছে, শেখরা সেটা আলোচনা করেছেন। তৃতীয় যারা বিরোধী আছে, যারা অবাধ্য বা ফাসেক ফাজের, তারা বিরোধিতা করে, তাদের ব্যাপারে সেরকম কাজ হবে না। যারা লেখক, গবেষক, আমাদের মতো একে অপরে যেটা করি, এটা একরকম না। তাদেরকে হল নসিহত, উদুইলা সাবিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, জাদিলুহুম বিল্লাতী হিয়া আহসান, আপনাদের সাথে চলবে, আমাদের সাথে চলবে, এটা চলবেই, এটা বন্ধ হবে না, কোনোদিন বন্ধ ছিল না।
এটা বন্ধ করে আপনি মনে করছেন যে কোনো রকম আমরা আজকে একটা ভালো একটা কিছু নিয়ে চলে গেছি, এরপর থেকে আমরা একেবারে ফেরেশতা হয়ে যাব, তা কিন্তু হয় না, হবেও না। আপনার আমার ভুলগুলি ধরতেই হবে, ভুলগুলি শুদ্ধ করতে হবে, এবং ভুলগুলি ধরার ব্যাপারে ভুল ধরতে হবে, ব্যক্তিকে আমি আক্রমণ করতে নিষেধ করছি। এটা শেখে উল্লেখ করেছেন, আপনি দেখবেন এই প্রবন্ধের মধ্যে আছে, হয়তো তিনি সব বিস্তারিত আলোচনা করবেন। চতুর্থ হচ্ছে, যারা আলেম আছে অথচ আলেমরা পরস্পর ভুল করেছে, ভুল করে যাচ্ছে, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পরিত্যাগ করা যাবে না, এক নম্বর কাজ। দ্বিতীয়ত হচ্ছে, তাদের সাথে তাদের হকগুলো যথাযথ আদায় করতে হবে। আলেমদের হক যেটা আমরা বলি, তাদের সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, তাদের ব্যাপারে আমাদের পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ এটা পরিত্যাগ করতে হবে। ভুলগুলিকে যত কম সম্ভব ব্যক্তিগত পর্যায়ে নিয়ে পরিশুদ্ধ করার চেষ্টা করতে হবে, সম্মানের বজায় রেখে কথা বলতে হবে। এটা হলো বাস্তব কথা। এটাকে কোনোভাবেই যেন দূরে সরিয়ে না যায়। এখন দেখা যায় অনেক সময় যারা এখনও পড়ালেখা করেনি অথবা দিন সম্পর্কে জানেনি, যেভাবে আমাদের ভাইরা বলেছে, অনেকেই এমন মন্তব্য করে এমন ভাইদের সম্পর্কে যাদের ব্যাপারে কথা বলার অধিকার তাদের আসলেই নেই। তাদেরকে দরকার ছিল তাদের কাছে এসে জেনে নেওয়া যে ভুলটা কী জিনিস, আপনি কেমন ভুল করেছেন বা কী, বা আপনার মন্তব্য কী, এটা জানিয়ে দেয়া। এটা কিন্তু একটা বিরাট দায়িত্ব তাদের। তারা না জেনে কথা বলেছে, এটা লহমুল ওলামা মাসমুমা এর ভিতরে পড়বে। আলেমদের গোশত সেটা অবশ্যই সেটা বিষাক্ত জিনিস। এর ব্যাপারে আলোচনা করা, না জেনে আলোচনা করা কখনো উচিত না। বিশেষ করে জীবিত যদি থাকে, তাকে বলার কেউ নেই, তার অথবা মৃত কিন্তু তার এটা দাইলাল বেদা নয়, যেমন উল্লেখ করেছেন আমাদের শেখ কিছুক্ষণ আগে উল্লেখ করেছেন। তাদের মধ্যে তারা দাইলাল বেদা নয়, বরং তার বুঝ অনুসারে তিনি লিখেছেন, তার যা জ্ঞান অনুসারে তিনি লিখেছেন, তাহলে সেটাকে অবশ্যই সেটাকে তার অবস্থা উল্লেখ করে সেটার জন্য ওজর পেশ করাটা জরুরি, যে এটা নিশ্চয়ই কোনো ওজর ছিল, তার অবস্থা এটা ছিল বিস্তারিত, সে তো কোনোদিন ইচ্ছা করে এটা করেনি, তাই এটা জানছে। এটা ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি, আমরা এটা বললাম, সহজেই উদাহরণ দিচ্ছি। উম্মতের মধ্যে তিনি কত বড় খেদমত করে গেছেন, তা যে ব্যক্তি হাদিসের আলেম বা হাদিস সম্পর্কে জেনেছেন তিনি বুঝতে পারবেন। এই লোককে যদি আমি বিতর্কিত করে ফেলি, আসলে আমাদের উম্মত কে থাকবে? এই জন্য ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়ালাউ আন্না কুল্লুমান আখতা খাতান আও জাল্লাতান তারাকনাহু মা বাকিয়া মিন উলামাইল ইসলাম আহাদ। ইমাম যাহাবী বলতেছেন, যদি ইসলামের মধ্যে আলেমদের কোনো একটা ভুল দেখে আমরা তাকে ছেড়ে দেই, কোনো একটা ভুল দেখে তাকে আমরা সমালোচনা করতে শুরু করি, ইসলামের মধ্যে আলেম বলতে আর কেউ অবশিষ্ট থাকবে না। এটা বাস্তব কথা। সুতরাং আলেমদের এই বিষয়গুলো মাসমুয়া মনে করতে হবে, সমালোচনার জায়গা দেখতে হবে আসলে তিনি কি দাইলাল বেদা ছিলেন কিনা। যদি দাইলাল বেদা না হয়, বেদাতের দিকে আহ্বানকারী না হয়, অথবা তিনি সেই পথে তার সবগুলি পরিচালিত না হয়, তাহলে আমরা সেদিকে সেটার প্রতি আমরা কাউকে এই বিষয়ে অর্থাৎ তার অবস্থা দেখব। এমনও হতে পারে তার কাছে সত্যটা প্রকাশিত করার কেউ ছিল না, অথবা তিনি এটা প্রকাশ পায়নি তার কাছে। তাহলে এমত অবস্থায় তাদের বিরুদ্ধে বা তাদেরকে বেদাতি বলা, তাদেরকে কোনো রকম আক্রমণ করা, এটা আহলে সুন্নাত ওয়াল মানহাজ হতে পারে না, এটা কোনো হয় না। সুতরাং আমরা এই বিষয়টি বেশি করে খেয়াল রাখবো। দ্বিতীয় যে জিনিসগুলো শেখ উল্লেখ করেছেন, আমি শুধু নাম ধরে উল্লেখ করছি, আমাদের শেখ উল্লেখ করেছেন যে যখনই মুখালেফদের সাথে, শেখ মনজুর ইলাহি উল্লেখ করেছেন যেটা, যে ইনসাফ করতে হবে। ইনসাফ করতে হলে বাড়াবাড়ি নয়। দ্বিতীয় হচ্ছে মাসলাহাত দেখতে হবে, এখন কোনটা বলা বেশি জরুরি, কোনটা বলা কম জরুরি, এটা মাসলাহাত দেখতে হবে। তৃতীয় হচ্ছে আসলেই তিনি কি জিনিসটা আপনি বুঝছেন কিনা তার কথা, নাকি বুঝেননি। অনেক সময় তার কথাকে ভিন্ন ব্যাখ্যা করা হয়, যেটা আমরা কিছুদিন আগে দেখেছি কিছু ভাইয়ের কর্মকাণ্ডে। আবার দেখা যায় কিছু মানুষ যেটা বলেছেন যে অনুসারীরা জোর করে কোনো কথা আদায় করেন, এটা কিন্তু নিষিদ্ধ। আবার আদব রক্ষা করা এটাও জরুরি, এবং উম্মতের মধ্যে মতভেদ তৈরি করা এটা কিন্তু গ্রহণযোগ্য কোনো পদ্ধতি নয়, এটা থেকে আমাদের দূরে থাকতে হবে। আর দ্বিতীয় জিনিস, সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যেটা আমি বলতে চাচ্ছি যে সবশেষ, সেটা হচ্ছে আকিদার ব্যাপারে, যেটা অনেকেই বলে থাকেন, যে অনেকে দেখলাম বিভিন্ন রকমের দলিল নিয়ে আসছেন, ওই দলিলগুলি এখানে চলবে না। এটাও মতভেদের অংশ আপনার সাথে আমার, আপনি এটা আমাকে খুব দূরে ফেলে দিবেন না, আমি মনে করছি আপনাকে আমি কাছে রাখছি। এই জন্য দলিলগুলি চলবে না। উম্মতের মধ্যে ভুল আকিদা যেগুলি আছে, এগুলি যারা চলে গেছে তারা মাযুর, যারা জীবিত আছেন তারা মাযুর নন, তারা জানার সুযোগ আছে, তাদেরকে জানানোর সুযোগ আছে, তাদের ভুলগুলি ধরাও জরুরি, এবং ভুলগুলি বলে দেওয়াও জরুরি। একান্তভাবে না বললে ভিন্নভাবে বলতে হবে, এই বলাটা অবশ্যই জরুরি একটি জিনিস। সুতরাং আরেকটি জিনিস, কেউ বলেছেন যে তাওহীদের উপরে কেউ গুরুত্ব দিয়ে থাকে, না, এরকম ঠিক নয়। যারা তাওহীদের উপর গুরুত্ব দেয়, অন্যদের উপর গুরুত্ব দেয়। সুতরাং শুধু তাওহীদের উপর গুরুত্ব দেওয়াকে আমি কোনোভাবে গৌণ করে দেখছি না, এটা মুখ্য করে দেখছি। 3 নম্বর হচ্ছে, ইবনে তাইমিয়া নাজরা সুফিয়া ছিলেন, কেউ বলতে পারে, আমরা বলি না।
কারণ আমরা তার জীবনী সম্পর্কে জানি, তার অবস্থান সম্পর্কে জানি, এবং ইবনে তাইমিয়ার ছাত্র মনে করি, নিজেকে দাবি করি এবং গ্রহণযোগ্য মনে করি। এরকম ব্যক্তিত্বের ছাত্র হওয়াটা আমার জন্য গর্বের বিষয় আমরা মনে করি। সুতরাং আমরা মনে করি না যা সুফিয়া ছিলেন এ কথা আপনি বলে দিল, কেউ বললো আপনি বলতে পারেন না, আপনার দায়িত্ব হবে এটা না বলা। দ্বিতীয়ত, দাওয়াত কিসে হবে, দাওয়াত কিসে হবে এ নিয়ে আমাদের অনেক লম্বা দাওয়াত দিন ও দৌলা বলেছেন। আপনার সাথে আমার মতভেদ হতেই পারে, আমি একটু আগেও বলেছি, এটা হচ্ছে আপনার মতভেদ কারণ এখানে আমরা বলবো হ্যাঁ দাওয়াত দিন ও দৌলা যেটাই হোক দাওয়াত হবে অবশ্যই তাওহীদ দিন ইসলাম পুরোটার দিকে হবে, এবং সেটা হচ্ছে আর ইমান ইসলাম ইমান ইহসান তিনটার দিকে দাওয়াত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটার দিকে দাওয়াত দিয়েছেন। শুধু দিন ও দৌলা নয়, এটা পুরোটাই আসবে, আরও কিছু আসবে, শুধু দিন ইকতিসাদও আসবে। দৌলা শুধুমাত্র দৌলা পেয়ে না হবে কি, না হলে কি হবে, দাওয়াতে শুরু হবে কি দিয়ে তা দেখেন, এবং যেটুকু না হলে না টুকু কোনটা হবে সেটা আগে দেখি, সেটা অনুসারে আমাদের চলবে। আর অসুলগুলো আমাদের মূলনীতিগুলো ঠিক যেহেতু করতে দিয়েছেন ডক্টর মঞ্জুর আলাহি যেগুলো লিখেছেন, এগুলো আলহামদুলিল্লাহ আরও যে এক্সপান্ড করা হয় আমি মনে করি সুন্দর একটা কর্ম হবে। এ বিষয়ে আমাদের ভবিষ্যতে আরও বড় কিছু হবে। তবে মনে রাখবেন লেখা কিন্তু যথেষ্ট নয়। আমি মসজিদে গেলে আমিন বললে আপনি বের করে দিবেন, আমিন বলা কি দূষণীয়, গুনার কাজ নাকি? কিন্তু আপনি যদি আমার মসজিদে আমিন না বলেন আমি কি আপনাকে বের করে দেই? এটা আগে বলেন তো, দোষটা কে করলো? দোষটা তো হইলো উল্টো দিক থেকে, আপনি সারাক্ষণ কেবল আমিন বলাকে দোষ দিচ্ছেন কেন? আমিন বলা দূষণীয় না। রফিয়া দেন কালকে একখান নামাজ পড়তে গেছি, পরশু ডক্টর মঞ্জুর আলী সাক্ষী, সেখানে ছিলেন, মঞ্জুর ভাই চলে গেছেন, তখন বলছে যে মসজিদের ভিতরে এই মসজিদে নয় এরা কোনোদিন ঢুকতে না পারে। তো দোষটা কার? উনি তো নামাজ পড়ে জানেই না, ওরা মসজিদে নামাজ পড়তে গেছিল ভাইরা, এখানে কেউ আমিন বলেছে তাই বলে কি এত বড় গুনার কাজ করেছে, তাই কাফের হয়ে গেল, মসজিদে ঢুকতে দিবে না, অথচ মসজিদে কাফেরও ঢুকতে পারে ইমান গ্রহণের জন্য, আর মেনে নিলাম আমি কিছু একটা, তারপর আমার কি এত বড় অপরাধ হয়ে গেল? তাহলে আমাদের সব একদিকে কেন অপরাধগুলি দেখেন শুধুমাত্র? মদিনার লোকদের অপরাধ সবসময় বেশি দেখে সবাই, মদিনার লোকদের অপরাধ দেখবেন না, আপনারা দেখেন আশেপাশে অপরাধ আপনারও আছে। আপনার নিজেকে একটু সমালোচনা করুন যে আমি কি আসলে কতটুকু মনটা উদার করতে পেরেছি, কতটুকু আমি উদার করতে পেরেছি, আমি সহি আকীদা নিতে পারি না কেন, আমি কেন আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহ তার রসুলের বিধানটা মেনে নিতে পারি না? এটা তো আমার একটা মত, এটা ওনার মতটা বলতে দিন। আমার মাহফিল বন্ধ করা হয়, আমি তো কোনো মাহফিল বন্ধ করি না, আমি কোনো মাহফিল বন্ধ করে পর্যন্ত কোনো আলোচনা করি না, আমার মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে বহু, একটা দুইটা নয়। কি অপরাধ করেছি আমি? আমি কি আপনার বিরুদ্ধে কোনো আপনার পাকা দানে মই দিয়েছি? আমার কি অপরাধ সেটা? কিছু আমি হক কথা বলতে চেয়েছি, আমাকে ভিন্ন মত হওয়ার কারণে আমাকে সে সুযোগটা আপনি দেননি। আর যত দোষ নন্দ ঘোষ আমার মতো হতে হবে এটা আমি বিশ্বাস করি না। আপনার প্রত্যেকে আমাদের রিয়েলাইজেশন করা দরকার আছে যে আমি কি ভুল করেছি, আমার কি ভুল হচ্ছে এটা দেখা দরকার আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।